প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে আমরা অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ একটি ইংরেজি লেসনের বাংলা অর্থসহ রিডিং করতে শিখব। কেমন? তো আমি আশা করব আপনারা ক্লাসটির শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগের সাথে এর প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি লাইন ভালোভাবে বুঝে শুনবেন, পড়বেন এবং সেটা নিজের মধ্যে ধারণ করবেন। কেমন? তো চলুন আমরা একে একে প্রত্যেকটা লাইন পড়ার চেষ্টা করি। আমাদের প্রথম লাইনের এই প্রথম শব্দটি হচ্ছে ম্যান, MAN, ম্যান। এই ম্যান শব্দের অর্থ হচ্ছে মানুষ। পরে হচ্ছে IS, ইজ অর্থ হয়, এটা আপনারা জানেন, কিন্তু বাংলা অর্থ অনুবাদ করার সময় এই ইজের অর্থ যে হয় এটা বলা লাগে না। এরপর TAC, এই দি হচ্ছে একটি আর্টিকেল, এটিরও সাধারণত অর্থ বলতে হয় না। ARCHI, আর কি, TECT, টেক্ট, আর্কিটেক্ট। এই আর্কিটেক্ট কথার অর্থ হচ্ছে স্থপতি। অর্থাৎ একটা বড় বিল্ডিং আমরা যেগুলো দেখি সাধারণত, প্রত্যেকটা বিল্ডিংয়ের কি থাকে, এক একজন আর্কিটেক্ট থাকে, স্থপতি থাকে। অর্থাৎ বিল্ডিংটা কোন ডিজাইনে কিভাবে কেমন করে দাঁড় করাবে, হ্যাঁ, এগুলো সম্পূর্ণই কার কাজ? একজন আর্কিটেক্টের কাজ। তো যাই হোক, এই আর্কিটেক্ট কথার অর্থ হচ্ছে স্থপতি। জি, তাহলে কি দাঁড়ালো? ম্যান ইজ দ্য আর্কিটেক্ট, মানুষ স্থপতি। এইটুকুর অর্থ আমরা কি পেলাম? মানুষ স্থপতি। তারপর OF, অফ, HIS, হিজ। এই হিজ শব্দের অর্থ হইল তাহার। হিজ মানে কি? তাহার বা তার। OWN, ওন। এই ওন মানে হইল নিজ। ওন মানে কি? নিজ। LIF, লাইফ। লাইফ অর্থ হচ্ছে জীবন। তাহলে কি দাঁড়ালো? ম্যান ইজ দ্য আর্কিটেক্ট, মানুষ স্থপতি, অফ হিজ ওন লাইফ, তার নিজ জীবনের। তাহলে পুরা লাইনের অর্থ যদি আমরা বলি, আক্ষরিক অর্থে যা দাঁড়ায় সেটা হচ্ছে মানুষ স্থপতি তার নিজ জীবনের। শুনতে ভালো শোনা যায় না। এই কথাটাকে আমরা একটু সাবলীল বাংলায় যদি বলি তাহলে কি বলা যায়? মানুষ তার নিজ জীবনের স্থপতি। কথাটা কি বুঝা গেল? মানুষ তার নিজ জীবনের স্থপতি। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ, মানুষ তার নিজ জীবনের স্থপতি। এই কথার মানে কি? দেখেন, একটা বিল্ডিং যেমন সম্পূর্ণরূপে একজন আর্কিটেক্ট বা স্থপতির উপরে নির্ভর করে দাঁড়ায়, ঠিক মানুষের জীবনও জন্ম লাভ করার পর একজন মানুষ যখন বুঝতে শিখে, পরিকল্পনা করতে শিখে, তার ভালো মন্দ জ্ঞান হয়, সেই সময় থেকে একজন মানুষ নিজেকে ঠিক যেইভাবে পরিচালিত করে, তার বাকি জীবন, কর্মজীবন, অবসর জীবন, বৃদ্ধ জীবন, সব কিছু ওই মোতাবেক কিন্তু সম্পন্ন হয়। আর আমরা বুঝের হওয়ার পর, জ্ঞান হওয়ার পর যদি নিজের জীবনকে ওইভাবে সাজাতে না পারি, তাহলে জীবন ঠিক বিপর্যস্ত হয়। তার মানে আমার জীবনটা কেমন যাবে, আমার কর্মজীবন, আমার অবসর জীবন, আমার বৃদ্ধ জীবন কিভাবে কাটাবো, এটার পরিকল্পনাকারী কে? আপনি, আমি নিজে। অর্থাৎ আমরা ঠিক যেভাবে সাজাবো জীবন সেভাবেই সাজবে। এই জন্যই এই কথাটি বলা হয় যে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ, মানুষ তার নিজ জীবনের স্থপতি। ওকে, পরের লাইনটি দেখেন, বলছে IF, ইফ মানে যদি, HE, হি, সে, MAKES, মেক্স। এই মেক শব্দের অর্থ হলো তৈরি করা। তাহলে কি দাঁড়ায়? যদি সে তৈরি করে, এই তো। A, অ্যাক্ট,
PR প্রো PER পার, প্রপার কথার অর্থ হলো যথার্থ বা সঠিক। DIVISION ডিভিশন, এই ডিভিশন শব্দের অর্থ হলো বিভাগ বা ভাগ। তাহলে আক্ষরিক অর্থ যা পেলাম আমরা, যদি সে তৈরি করে একটি সঠিক ভাগ অফ হিজ TIME টাইম, টাইম অর্থ কি সময়, অফ হিজ টাইম মানে তার সময়। তাহলে লাইনটা কি দাঁড়ালো? আক্ষরিক অর্থে দাঁড়ায় যদি সে তৈরি করে একটি সঠিক ভাগ তার সময়ের, সুন্দর শোনা যায় না। অর্থাৎ মূল কথাটা হচ্ছে যদি সে তার সময়কে সঠিক ভাগে ভাগ করে নেয়, যদি সে তার সময়কে মানে মানুষ যদি তার নিজের জীবনের সময়টাকে একটা সঠিক ভাগে ভাগ করে নেয়, এই হচ্ছে কথা। ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন অফ হিজ টাইম, যদি সে তার সময়কে সঠিক ভাগে ভাগ করে নেয়, অ্যান্ড এবং ডাজ DUES ডাজ মানে করে, এবং যদি করে HIS হিজ তার, DUTIS ডিউটিস মানে দায়িত্বসমূহ, কাজসমূহ, অ্যাকর্ডিংলি AWCOR DING LYLY অ্যাকর্ডিংলি মানে সেই অনুসারে। তাহলে কথাটা হচ্ছে যদি মানুষ তার সময়টাকে সঠিকভাবে ভাগ করে নেয় এবং তার কাজগুলো সেই অনুসারে সে সঠিকভাবে করে, তাহলে কি হয় দেখেন, হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি লাভ করে। তাহলে আমরা কি পেলাম কথাটা একটু মনোযোগ দিয়ে আবারও বুঝে আসি। ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন অফ হিজ টাইম, যদি সে তার সময়টাকে সঠিকভাবে ভাগ করে নেয়, অ্যান্ড ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি এবং সেই মোতাবেক তার কাজগুলো যদি সে করে, তাহলে কি হয়, হি ইজ শিওর, সে নিশ্চয়ই, টু প্রসপার উন্নতি লাভ করে, ইন লাইফ জীবনে। বুঝা গেছে কথাটা? জি। তাহলে আমরা এই লাইনটা একটু বানান করি। হি মানে কি সে, IS ইজ মানে হয়, আগেও বলছি, SUR শিওর, এর শিওর অর্থ কি নিশ্চয়ই, টু PROS PER পার, প্রসপার, এই প্রসপার শব্দের অর্থ হলো উন্নতি লাভ করা, ইন LIF লাইফ মানে জীবনে। তাহলে কথা হচ্ছে সে নিশ্চয়ই কি করে উন্নতি লাভ করে তার জীবনে। এই তিনোটা লাইনের কথাটা আমরা একসাথে বুঝে পড়লে সবচেয়ে ভালো হয়। কথাটা ছিল যদি সে তার সময়টাকে সঠিকভাবে ভাগ করে নেয় এবং সেই মোতাবেক যদি তার দায়িত্বগুলো বা কর্তব্যগুলো বা কাজগুলো যদি সেই অনুসারে সে করে, তাহলে সে নিশ্চয়ই জীবনে উন্নতি লাভ করে। কার কথা বলা হয়েছে? প্রত্যেকটি মানুষ। অর্থাৎ আমরা আমাদের জীবনের যেই সময়টাতে এসে রেডি হই, আমাদের জীবনের কিছু সময় থাকে, অর্থাৎ শিশুর পরে কি কৈশোর বা কিশোর, এই কিশোর বয়সের পর থেকেই সাধারণত আমরা যৌবনে পা দিই, তাই না? অনেক কিছু বুঝতে শিখি, অনুধাবন করতে শিখি, পরিকল্পনা করতে শিখি, ভালো মন্দ চিনি। ওই সময়ে আমরা যদি আমাদের দিনের সময়গুলোকে ভাগ করে নিয়ে সুন্দর করে সেই মোতাবেক আবার কাজগুলো করি, তাহলে বলছে একজন মানুষ তার জীবনে কি করবে? উন্নতি লাভ করবে। আর যদি আমরা এই কাজটা না করি, তখনই জীবন বিপর্যস্ত হয়, ঠিক কিনা? আজকে আমরা সবাই এর ভুক্তভোগী, অনেকেই। অর্থাৎ যে সময়ে আপনার মনোযোগ দিয়ে লেখাপড়ার করার কথা ছিল, আপনি মাঠে গিয়ে খেলছেন। যে সময়ে আপনার পড়তে বসার কথা ছিল, আপনি বন্ধুদের সাথে বাজারে আড্ডা দিচ্ছেন। যে সময়ে আপনার স্যারের কাছে পড়তে যাওয়ার কথা ছিল, না গিয়ে আপনি নদীর পারে পারে হাঁটছেন। আর তার খেসারত হিসেবে আজকে আমরা অনেকেই কি ভালো কাজ পাইনি, ভালো অফিসে থাকতে পারিনি, ভালো কোনো চাকরি হয়নি। আমরা সারাদিন রৌদ্রের মধ্যে পুড়ে, বৃষ্টির মধ্যে ভিজে আজকে পরিশ্রম করে পয়সা রুজি করতে হয়,
ঠিক কিনা? জি, এটাই হচ্ছে আসলে আজকের এই লেসনের মূল কথাটা। যাই হোক ফ্রেন্ড, চলেন আমরা পরের লাইনটুকু দেখি। বলছে ওয়াই ও ইউটিএস, ইউথ মানে যৌবন। ওয়াই ও ইউটিএস, ইউথ মানে কি? যৌবন, অর্থাৎ ইয়ং সময় যেটা আর কি। আইএস ইজ হয়, টিএইচ দি, জিওএল গোল, ডিইএন গোল্ডেন, জিওএল ডিইএন গোল্ডেন। এই গোল্ডেন কথার অর্থ হলো সোনালি বা স্বর্ণালী। সিজন, SEASON, সিজন। এই সিজন মানে হচ্ছে ঋতু, ঋতু বা কখনো কখনো সময়, আপনি যেটাই বুঝেন। তাহলে গোল্ডেন সিজন মানে কি? সোনালী ঋতু বা স্বর্ণালী ঋতু। অফ লাইফ, LIF, লাইফ। তাহলে লাইনটা কি দাঁড়ায়? ইউথ ইজ দ্য মানে যৌবন হচ্ছে গোল্ডেন সিজন, সোনালী ঋতু, অফ লাইফ জীবনের। অর্থাৎ যৌবন হচ্ছে জীবনের স্বর্ণালী সময় বা স্বর্ণালী ঋতু। আমরা যদি আরেকটু বুঝার মতো বাংলায় বলি তাহলে কথাটা তারা এইরকম যে যৌবন হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। আসলে এই গোল্ডেন সিজন দিয়ে কি বুঝাইতে চাইছে? শ্রেষ্ঠ সময়। কোন সময়টা? যৌবনকালটা। ওই যে বলছি আমরা কৈশোরের পরে যখন আমরা যৌবনে পা দেই, যে সময় আমরা পড়ালেখা শিখে বা কাজ শিখে নিজেকে দক্ষ বা যোগ্য করে ঘরে তুলি, সেই সময়টা হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী সময়, সোনালী ঋতু এখানে আখ্যায়িত করা হয়েছে। এই কথা দিয়ে আমরা যা বুঝি সেটা হচ্ছে যৌবন হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। ওকে, তাহলে লাইনটা কি দাঁড়ায় ফ্রেন্ডস? আমরা একটু আক্ষরিক অর্থটা বুঝে নিই। ইউথ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। যৌবন হচ্ছে জীবনের স্বর্ণালী সময় বা স্বর্ণালী ঋতু, আপনি যেমনি বলেন। আর এটার মূল বুঝটা কি? যৌবন হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। জি, ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ। ইট ইজ কল্ড, এটাকে বলা হয়। ইট ইজ কল্ড, এই কল্ড শব্দের অর্থ হলো ডাকা। আমাদেরকে ফোনে কল করে না মানুষ, CALL কল। কল অর্থ কি? মূলত ডাকা। ওই কল থেকে হয়েছে কি? কল্ড, ডাকা হয় বা বলা হয়। ইট ইজ কল্ড, এটাকে বলা হয়। দি সিড, SEED, সিড। এই সিড কথার অর্থ হইল বীজ। কোনো ফল বা ফসলের আমরা দানা বা বিচি মাটিতে লাগাই না, তখন ওই দানা বা বিচিটার আসলে আমরা কি বলি? শুদ্ধ সুন্দর কথাটা হচ্ছে বীজ। জি, এই সিড ইংরেজি শব্দের বাংলা সেই অর্থ হচ্ছে কি? বীজ। তাহলে বলছে সিড টাইম মানে বীজ বপনের সময়। সিড টাইম বলতে যেই সময়টাতে আমরা সাধারণত ফল ফসলের বীজ মাটিতে রোপণ করি, বপন করি, সেই টাইমটাকে ইংলিশে বলা হয় সিড টাইম। তাহলে বলছে ইট ইজ কল্ড দ্য সিড টাইম, এটাকে বলা হয় বীজ বপনের সময় অফ লাইফ, জীবনের। তাহলে কথাটা হচ্ছে ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, এটাকে জীবনের বীজ বপনের সময় বলা হয়। কোনটাকে? ওই যৌবন সময়কে, যৌবন কালকে। অর্থাৎ আমরা যখন ইয়ং হই, তরুণ হই, শিশু কৈশোর পেরিয়ে আমরা যখন কি হই? তরুণ হই, জোয়ান হয়ে উঠি, ওই সময়টাকে বলা হয় জীবনের বীজ বপনের সময়। কেন বলা হয়? কারণ ওই সময় ঠিক আমরা যেমন কাজ করব, ঠিক পরবর্তীতে আমরা সেই রকমের ফলই ভোগ করব। কোনো ফসল বুনার ঋতুতে আমরা যদি ভালো বীজ রোপণ করি, ভালোভাবে চাষাবাদ করি, তাইলে না ফসল তোলার সময় ভালো ফসল পাওয়া যাবে, ঠিক কিনা? এখন বীজ বপনের সময় আমি এলোমেলো করছি। বীজ বুনা দরকার ছিল 1 তারিখে, বান্যাইছি কি 28 তারিখে। অবহেলা। মাটি যেমনি চাষ দেওয়ার কথা দরকার ছিল সেইভাবে দেই নাই, যেভাবে সার ঔষধ পরে দেওয়া দরকার ছিল আমি দেই নাই। যাই হোক, এভাবে যদি আমি সময়ের কাজটা মানে যৌবনকালে যেই কাজটা আমার করা দরকার ছিল, নিজেকে যেইভাবে গড়ে তোলা দরকার ছিল, ওইভাবে যদি আমরা গড়ে না তুলি তাহলে পরবর্তীতে ভালো ফল ফসল পাওয়া যাবে না।
এটাই সত্য কথা। তো যাই হোক, এজন্যই বলা হয়েছে যৌবনকাল হচ্ছে জীবনের বীজ বপনের সময়। জি, আমরা অনেকেই একটু আগেও বলছি সেই বীজ বপনের সময়টাতে আমরা সঠিক বীজ বপন করতে পারি নাই, যার জন্য আজকে আমাদেরকে নিজেদের, অনেক আছি আমরা তাই না, নিজেদের মা ভাই বোন আত্মীয় স্বজন নিজের দেশ ছেড়ে বিদেশের মাটিতে প্রচণ্ড কষ্ট করে রুজি করতে হয়, ঠিক কিনা? অথচ আপনার আমার সাথের অনেকে আছে যারা একটু মন দিয়ে তখন পড়ালেখা করছে, হ্যাঁ, ভালো সার্টিফিকেট অর্জন করছে অথবা ভালো কোনো কাজ শিখছে, আজকে তারা খুব মর্যাদার সাথে ঠান্ডা এসিতে বা ফ্যানের নিচে বসে অফিসে বসে কাজ করতেছে। আর আপনি আমরা কেহ কী করতেছি? সারাদিন রৌদ্রের মধ্যে থেকে প্রচণ্ড কষ্ট করে তারপরে রুজি করি। যাই হোক, এটা কিসের কাম, কিসের ফল? এটা ওই যে যৌবন, ওই কাজের সময়টাতে আমরা সঠিক কাজটা করি নাই। বুঝা গেল ফ্রেন্ডস? এই ছিল আমাদের আজকের কথা, আসলে অত্যন্ত মূল্যবান কথা আসলে। তো চলুন আমরা আরেকবার একটু পড়ে আসি। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ। মানুষ তার নিজ জীবনের স্থপতি, অর্থাৎ আপনি ঠিক নিজের জীবনকে যেভাবে সাজাবেন জীবন সেভাবেই সাজবে। ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন অফ হিজ টাইম, যদি সে তার সময়গুলোকে বা সময়কে সঠিকভাবে বন্টন করে নেয়, অ্যান্ড ডাজ হিজ ডিউটিজ অ্যাকর্ডিংলি, এবং তার কাজগুলো যদি সেই মোতাবেক সঠিকভাবে করে, হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ, সে নিশ্চয়ই জীবনে উন্নতি লাভ করবে। ইউথ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ, যৌবন হচ্ছে জীবনের স্বর্ণালী সময়। ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, এটাকে জীবনের বীজ বপনের সময়ও বলা হয়। এখানে আমরা কিছু শব্দের আজকে নিচে অর্থ লিখে দিয়েছি আপনাদেরকে। এটি আর্কিটেক্ট, যার অর্থ হচ্ছে স্থপতি। এটি ওন, ওন শব্দের অর্থ হচ্ছে নিজ। এটি প্রসপার, PROS, সরি এখানে একটা এস লাগবে, PER, প্রসপার শব্দের অর্থ, সরি আই এম ভেরি সরি, প্রপার, PER, প্রপার শব্দের অর্থ হলো যথার্থ বা সঠিক। এটি হচ্ছে ডিভিশন, DIVISION, ডিভিশন। ডিভিশন শব্দের অর্থ হচ্ছে ভাগ। ডিউটিজ শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব বা কর্তব্য। অ্যাকর্ডিংলি শব্দের অর্থ হলো অনুসারে। শিওর শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই। আর প্রসপার, PROS, প্রসপার শব্দের অর্থ হলো উন্নতি লাভ করা। তো ফ্রেন্ডস, আপনারা এখান থেকে এক হচ্ছে এর মূল কথাটা তো আমরা জীবনে অনুধাবন করবই। আসলে এই লেসন আমাদেরকে কি শিখাতে চেয়েছে? আমরা যদি আমাদের জীবনে ভুল করে থাকি, আমাদের নেক্সট জেনারেশন, আমাদের ভাই বোন, আমাদের ছেলে মেয়ের জীবন যেন কোনোভাবে নষ্ট না হয়, তারা যেন তাদের স্বর্ণালী সময়কে সঠিকভাবে কাজে লাগায়, এই ব্যাপারে আমরা সবাই সচেতন থাকব। কেমন? এই হলো ব্যাপারটা। আর দুই হচ্ছে আমরা ইংরেজির অর্থসহ রিডিং করা তো ইনশাল্লাহ শিখবই। কেমন? গুরুত্বপূর্ণ অর্থগুলো আমি এখানে কয়েকটা লিখে দিছি। আপনারা আরও যে কয়েকটা যদি আপনাদের ট্রাবল থাকে, আপনারা খাতায় উঠিয়ে বানান এবং অর্থগুলো ভালোভাবে শিখে নেবেন। কেমন? তো ফ্রেন্ডস, আসলে এই ক্লাস শুধুমাত্র একবার দেখে জাস্ট এনজয় করলাম, স্যারে কী বললো চলে গেলাম, এরকম করলে কিন্তু আপনি শিখতে পারবেন না। যদি আপনি পরিপূর্ণরূপে শিখতে চান, আপনাকে বারবার এগুলো কী করতে হবে? দেখতে হবে, শুনতে হবে, চর্চা করতে হবে, লিখতে হবে, পড়তে হবে। তাইলে আপনার মধ্যে ইনশাল্লাহ এই কথাগুলো, এই শব্দগুলো, এই অর্থগুলো, বানানগুলো গেঁথে যাবে। ওকে, যাও। তো অনেক কথা বলছি ফ্রেন্ডস, আর নয়, আজকে এখানেই শেষ করছি। পৃথিবীর যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আর ওই যে সময় এখনও কিন্তু চলে যায়নি। আমার যা ধারণা, আমি সহ আমার ছাত্র ভাই বোন যারা আছেন, জীবনের মোটামুটি একটা মুখ্যম সুন্দর সময়ের মধ্যে আছেন। এখনও সময় আছে বাকি জীবনটা কিভাবে কাটাবেন তার প্ল্যান পরিকল্পনা করার এবং সেই মোতাবেক কাজ করার। যদি জীবনকে সুন্দর এবং সার্থক করতে চান, অযথা এখানে সেখানে কাজ না করে সময় নষ্ট করবেন না, অর্থ নষ্ট করবেন না। পরিকল্পনা করে সুন্দর করে টাইমকে বন্টন করে নেবেন এবং সেই মোতাবেক প্রচণ্ড রকমে পরিশ্রম করবেন, কাজ করবেন।
ঠিক আছে ফ্রেন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। মনে কি চায় যেতে গড় ছেড়ে বহু দূরে, প্রকৃতির রূপ রস আর বাহারি রঙে রাঙাতে মন। ছুতে চাও নীল আকাশ আর মেঘমালা, যদি হারাতে চাও নীল জলরাশির মহাসমুদ্রে কিংবা সাপদ সংকুল বন বনানীতে। প্লিজ সাবস্ক্রাইব মাই নিউ চ্যানেল পর্যটক দি ট্রাভেলার।